মুখ্যমন্ত্রী মমতাবাদী নির্যাতন হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব চাই। নির্যাতন হলো মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব চাই। এই জবাব তোমায় দিতেই হবে। সন্দেশখালী ঘটনার প্রতিবাদে কাঁচরাপাড়ায় তপশিলি মোর্চার প্রতিবাদ মিছিল। সন্দেশখালীর কাণ্ডের প্রতিবাদে রবিবার কাঁচরাপাড়ায় প্রতিবাদ মিছিল করল বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তপশিলি মোর্চা। এদিন বিকেলে কলেজ মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বীজপুর থানা পর্যন্ত চলে। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে উত্তর 24 পরগনা জেলার তপশিলি মোর্চার কনভেনর মিলি বিশ্বাস বলেন, ভেরিতে বিষ তেল ঢেলে দেওয়ার ভয় দেখিয়ে স্বামীদের মেরে ফেলার হুমকি দিয়ে দিনের পর দিন মহিলাদের সঙ্গে কুকীর্তি করে গিয়েছে শেখ শাহজাহান এবং শিবু হাজরারা। তার দাবি, সন্দেশখালী কাণ্ডের বিচার চাইতে এদিন তারা পথে নেমেছেন। সন্দেশখালীর ঘটনা, এই সন্দেশখালীতে আমি আজকে 1 মাসের বেশি হয়ে গেছে আমি সন্দেশখালীতে রয়েছি। সেইখানকার মানুষের যে বিদ্বেষ, যে ক্ষোভ এবং সেইখানকার নারীদের যেভাবে ভোগ করা হয়েছে, এই শেখ শাহজাহান এবং শিবু হাজরা ওইখানকার যে টিএমসির নেতারা তারা ভোগ করেছে দিনের পর দিন। আজকে মা বোনেরা না ওইখানে আজকে বিতস্তত, তারা অতস্ত হয়ে গেছে। তাদের এইভাবে তাদেরকে দিনের পর দিন আটকে রেখে তাদেরকে ভোগ করা হয়েছে। এবং যদি তারা প্রতিবাদ করতে গেছে, তাদের স্বামীরা বলেছে আমার জমি জায়গা নিয়ে নাও, কিন্তু আমার স্ত্রীকে ছেড়ে দাও। কিন্তু তাকে ভয় দেখানো হয়েছে, তোকে মার্ডার করে দেওয়া হবে, ওই নোনা জলে তাকে ভাসিয়ে দেওয়া হবে। এবং সেই সন্দেশখালীতে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি ঠিকই, কিন্তু আমরা সেই সন্দেশখালীতে না গেলে বুঝতে পারবো না যে সেখানকার মানুষের অবস্থা, সেখানকার যে মানুষের কি অবস্থায় তাদের দিন চলে। সেখানে শুধু ভেড়ি আর ফাঁকা ফাঁকা মাঠ, সেখানে যদি একজন মানুষকে মেরে ফেলে দেওয়া হয় কেউ বুঝতে পারবে না। এবং গ্রামের প্রত্যন্ত মহিলারা যদি আমাকে ধর্ষণ করেছে, আমি যদি লোকের কাছে বলি তাহলে আমার সাথে আর কথা বলবে না, সমাজে আমাকে একঘরে করে রাখা হবে। এই প্রতিবাদে তারা এই কারণে আজকে এত প্রতিবাদগ্রস্ত হয়ে গেছে, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই কারণে না মুখ্যমন্ত্রী 500 টাকার জায়গায় 1000 টাকা ঘোষণা করেছেন। নারীদের ইজ্জত কি এতটাই ঠুনকো যে 500 টাকা 1000 টাকায় তাদের ইজ্জত কেনা যায়? এই মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী এতটাই ঘৃণ্য, জঘন্য একজন মহিলা। তিনি ক্ষমতায় এসেছিলেন আপনারা জানেন সিউড়িতে, সেম এরকম একটা ঘটনা ঘটিয়ে তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তো সবকিছু জানেন, কারণ উনি তো চলছেনই শাহজাহানের টাকায়। আপনারা ভালো করেই জানেন, যারা আজকে পার্থ থেকে অনুব্রত থেকে সবাই এক একজন এক একটা দুষ্কৃতী, তাদেরকে নিয়েই আজকে টিএমসির যত ছিলেন, মদন থেকে মুকুল রায়, সবাই এক একজন দুষ্কৃতী। মুকুল রায় তো কাঁচরাপাড়াতেই রেল লাইনের পাত চুরি করতেন। সেই সব ক্রিমিনালদেরকে নিয়ে এই মুখ্যমন্ত্রীর সরকার। কারণ মুখ্যমন্ত্রীর এই যে ব্ল্যাক মানিগুলো এই শাহজাহানের মতন, শেখ শাহজাহান, শিবু হাজরার মতন লোকের কাছ থেকে তিনি টাকা পায়, সেই টাকায় উনার মুখ্যমন্ত্রিত্ব চলে। আমাদের দাবি এই যে মুখ্যমন্ত্রী যে শিবু হাজরা এবং শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করুক। কারণ কি, তাদেরকে শাস্তি না দিলে আমাদের বাংলা আরো এইভাবে অত্যাচারিত হবে। আজকে সন্দেশখালী জেগেছে, বাংলার প্রত্যেকটা কোণে কোণে এরকম করে জাগবে। প্রত্যেকটা মানুষ আজকে নির্যাতিত, প্রত্যেকটা মহিলা, মা বোন, পুরুষ পর্যন্ত আজকে এখানে নির্যাতিত। তার ভেড়ি কেড়ে নেওয়া হচ্ছে, তার চাষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, আর মুখ্যমন্ত্রী এইগুলো বেশ মজা করে দেখছেন। আজকে কাটমানি, আমার বাড়িতে যদি 1 লাখ টাকা পাই, 20,000 টাকা আজকে ওদেরকে কাটমানি দিতে হয়, তা না হলে আমি বাড়িটা পাবো না। এইগুলোই চলছে, এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। হালি শহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।